কাজেই মালিকের কাজের দিকে আসেন, নেক আমল করেন, নেক আমল করেন, গুনাহের কাজ ছাড়িয়া দেন। বাদশাহ হারুন আর রশিদের জামানায় এক পাগল ছিল, পাগল। ওই পাগলের নাম ছিল বাহলুল। ওই বাহলুল দুনিয়ার কোনো পাগল ছিল না, ওই বাহলুল আমার মালিকের পাগল ছিল। ওই বাহলুল মনে মনে চিন্তা করতে লাগলো, বাদশাহ হারুন আর রশিদকে কেমনে দিনের দাওয়াত দেয়া যায়। বাহলুল চিন্তা করলো, আমার এই বাদশাকে আমি কেমনে দিনের দাওয়াত দেব, বাদশার কাছে আমি কেমনে দিন পৌঁছাইব। আমি তো পাগল মানুষ, ভিক্ষুক মানুষ। বাদশার কাছে তো বাদশার মন্ত্রীরা, বাদশার যার সুরক্ষার জন্য যারা আছে, তারা তো আমার এই বাদশার কাছে যাইতে দেবে না। বাহলুল একটা পদ্ধতি বাইছে নিল। আমাদের এলাকায় দেখা যায় ফেরিওয়ালারা আসে, ডাক দিয়ে বলে, আমার কাছে এই অমুক জিনিস তোমরা কিনবা নাকি। ওই বাহলুল একটা মাইক নিয়া বাদশার রাজবাড়ির দরজার সামনে যাইয়া ডাক দিয়ে বলে, আমি এমন একটা জিনিস বিক্রি করি, যে জিনিসটা তুমি কিনলেও শেষ হয়ে যাইবে, না কিনলেও শেষ হয়ে যাইবে। এই কথাটা বাদশার কানের ভিতরে যায় বাজলো। বাদশা ডাক দিয়ে বলে, এমন কি জিনিস যে জিনিসটা কিনলেও শেষ হয়ে যাইবে, না কিনলেও শেষ হয়ে যাইবে? এমন কি জিনিস তুমি বিক্রি করো যে জিনিসটা যদি কেউ কিনে, যদি তাহলেও শেষ হয়ে যাইবে, ফুরাইয়া যাইবে, আর যদি না কিনে তাইলেও শেষ হয়ে যাইবে, ফুরাইয়া যাইবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, বাদশাহ হারুন আর রশিদ ওই বাহলুল পাগলাকে নিয়ে তার দরবারে চলিয়া গেল। প্রহরী পাঠায় দিল, যা ওই পাগলাকে ধরিয়া নিয়ে আসো, কি বিক্রি করে আমার দেখা লাগবে। যখন নাকি বাহলুল পাগলায় নিয়ে গেল, বাদশাহ জিজ্ঞাসা করে, বাহলুল তুমি কি বিক্রি করো যে জিনিস কিনলেও শেষ হয়ে যাইবে, না কিনলেও শেষ হয়ে যাইবে? বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ রে, আমার তো বিক্রি করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনার কাছে দিন পৌঁছানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার কাছে হায়াত দিছে, হায়াতটা একটা বরফের টুকরার মতো। ও আল্লাহর বান্দারা, ও দুনিয়াদার পাগল আমার বাবারা,